সেটেন্ড পিক যেটা, সেটেন্ড পিকের ক্ষেত্রে প্রথমে সাইকেল টাইম কত আছে আমাদের, এটাকে আর বের করা লাগবে, আমাদের অলরেডি আগের অঙ্কের সাথে মিলে যাচ্ছে। তারপর কি এটা নরমাল টাইম কত হবে, এটার যে পারফরমেন্স সেটিং আগের মতোই আছে, তো নরমাল টাইমও আগেরটাই থাকবে। স্ট্যান্ডার্ড টাইম কত আসবে, স্ট্যান্ডার্ড টাইমও কি সেই আগের মতোই, ঠিক কি না? জি স্যার। জি স্যার। 5 পয়েন্ট কত ছিল, 5.6। আচ্ছা, তারপরে যদি আমরা স্টিচ করি, স্টিচের ক্ষেত্রে সাইকেল টাইম কত, খাতা দেখো, সাইকেল টাইম কত, 12 না? জি স্যার, 12 সেকেন্ড। আর স্ট্যান্ডার্ড টাইম 12, সরি নরমাল টাইম, নরমাল টাইম কি হবে, নরমাল টাইম হবে 12 ইনটু কত, পারফরম্যান্স কত, 1.1, দ্যাট ইজ 13.2। স্ট্যান্ডার্ড টাইম কত আসবে, 13.2। এটা কি বুঝতে পারছি তো নাকি? জি স্যার। ওকে, দ্যাটস গুড। 0.12 কত আসে স্ট্যান্ডার্ড টাইম, হিসাব করো, হিসাব করো। স্যার 14.78। আচ্ছা, 14.78। ইয়েস স্যার। ওকে, এটা গেল স্টিচ। তারপরে আসবে কি লাস্টে, চেক এন্ড ডিসপোজ। তোমরা কোন খাতায় খাতায় করতেছো তো নাকি? জি স্যার, করা শেষ খাতায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি এটার বলি, এরপরে বলি চেক এন্ড ডিসপোজ, সেক্ষেত্রে সাইকেল টাইম আগের মতোই আছে, কত যেন সেটা 5.5 সেকেন্ড। 5 সেকেন্ড। আর নরমাল টাইম, এবার কিন্তু নরমাল টাইমটা চেঞ্জ হবে 5.225 ইনটু 0.95, কত আছে সেটা 5.225 225 সেকেন্ড না 23 দিলাম যাও সংক্ষেপে। আচ্ছা, তারপর স্ট্যান্ডার্ড টাইম কত, 5.23 প্লাস into 5.23 ইনটু 0.12 0.12, কত আসে স্ট্যান্ডার্ড টাইম 852 5.852। 85, ঠিক মতো দেখছো? জি স্যার। জি স্যার। জি স্যার, 852। এই হচ্ছে আমাদের সেম আগের মতোই হলো, এবং এখানেও যদি আমরা এসএম বের করতে চাই পারবো? জি স্যার। অবশ্যই। সে আগের তিনটে মতোই, স্ট্যান্ডার্ড হ্যাঁ। সামেশন করে 60 দিয়ে ভাগ করব। এখানে কি হচ্ছে তাহলে 5.6 প্লাস 14.78 প্লাস কত হবে 5.85 85 ডিভাইডেড বাই 60। ডিভাইড বাই কত, 60 এটা কিন্তু ওভারঅল বের করলাম, এটা কি বের করলাম ওভারঅল। ওভারঅল, এটা কিন্তু ওভারঅল, এটা কিন্তু পুরোটা মানে একটা একটা না, এটা ওভারঅল 0.437 0.437। 0.44 ওকে, তাহলে এটা কি মিনিটে আসছে নাকি, লাস্টে এটা যেটা লিখলাম 437 ইট ইজ কামিং। জি স্যার। এই হচ্ছে আমাদের পরেরটাও হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে স্যার, এই যে আমরা যে এখানে যে অ্যালাউন্স ধরলাম ওভারঅল, অ্যালাউন্সও কিন্তু আলাদা আলাদা হতে পারে, মানে প্রতিটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা অ্যালাউন্স কিন্তু কনসিডার করাও অনেক সময় আমাদের লাগতে পারে। আমি বোঝাতে পারছি? তার মানে কি পারফরম্যান্স সেটিং যা আছে আছে, কিন্তু অ্যালাউন্স আবার চেঞ্জ হতে পারে, প্রতিটার জন্য আলাদা আলাদা অ্যালাউন্স, কিন্তু এটা পসিবল হতেই পারে। স্যার একটা প্রশ্ন ছিল, বলো। যাদের অ্যালাউন্স রেটিংটা বেশি হয় তাদের বেলায় স্যার পারফরম্যান্স রেটিংটাও বাড়ার কথা না স্যার? তোমার এরকম প্রশ্ন আসার কারণটা কি বলবা?
স্যার, যে একটা মানুষকে যদি আমি তার কাজের মাঝখানে একটু বেশি সময় ধরে অপশন নেওয়ার মতো অপশন দিয়ে থাকি, তাহলে তার পারফরমেন্সটা বেটার হওয়াটা আমি আশা করতে পারি স্যার। তাই আমি এটা মনে করছি। মানে তোমার পরীক্ষার মধ্যে ছুটি বেশি দিলে তোমার মার্কস বেশি হবে? ঘুমাবে স্যার, স্যার, আরাম ঘুমাবে। করতে বেশি সময় দিলে পারফরমেন্সে তো স্যার ভালো আশা করবেন স্যার। তাই ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে একটা সুইং অপারেটরের ক্ষেত্রে ওভারঅল সবার ক্ষেত্রে অ্যালাউন্স একই ধরা হয়, সবাইকে সমান ধরার জন্য। পারফরমেন্সটা ভ্যারি করে, পারফরমেন্সটা তার কাজের যোগ্যতার উপরে, তাকে ট্রেনিং করানো হয় কাজের যোগ্যতার উপরে, কিন্তু অ্যালাউন্সটা সবসময় একই ধরনের হয়। তোমাদের আসলে অ্যালাউন্স কি এখনো সেটাই পড়ানো হয়নি, পারফরমেন্স রেটিং কি সেটাও এখনো পড়ানো হয়নি। জাস্ট আমরা এখন তোমাদের স্ট্রাকচারটা তৈরি করতেছি। বলা যায় যে তোমাদের যে এটা যে টাইম স্টাডির যে কঙ্কাল তৈরি হয়েছে, তারপরে উপরে ফিগারটা আসবে। ঠিক আছে? তো ওগুলা কিভাবে আসে, কখন কত ধরতে হয় সেটা আমরা পরে বলবো। ঠিক আছে? হ্যাঁ, তবে এইটা ঠিক, একটা অপারেটরের অ্যালাউন্স এর উপরে বেস করে বা অনেক ক্ষেত্রে অনেক সময় পারফরমেন্সটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে? কিন্তু আপাতত এটার জন্য ওটা হবে, এটার জন্য এরকম এত নিজে নিজে করে অ্যানালাইসিস করলে মানে নিজের মতো অঙ্ক করলে আসলে হবে না। ঠিক আছে? এখানে আমরা জাস্ট এখন রাইট নাও আমরা ক্যালকুলেশন শিখছি এবং কি কি কনসিকুয়েন্স গুলো হতে পারে সেটা দেখছি। আমাদের ইয়েটা দেখবা, ওখানে দেখবা যে আমাদের পারফরমেন্স নিয়ে আলাদা করে বলা আছে কত পার্সেন্ট, বা পারফরমেন্স কিভাবে আসে, অ্যালাউন্স কিভাবে আসে সেটাও বলা আছে। ঠিক আছে? তো সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখতে পারবো আর কি। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের পরের ম্যাথমেটিক্সে। এটা তো সবাই করেছি নাকি? পরেরটা আসলে এখান থেকে খুব বেশি আলাদা বা পার্থক্য নাই। একটু পরেরটা যদি আমরা দেখি সবাই দেখতে পাবো। দেখো এখানে নতুন একটা কলাম যোগ হয়েছে, সেটা কি দেখো, আমাদের সেট এন্ড পিক যেটা, সেটার জন্য আমরা অ্যালাউন্স ধরেছি একরকম, সেটা কি 10%। আর স্টিচের জন্য আমাদের সময় বেশি লাগে, বাট এখানে আসলে ঝামেলা হওয়ার পসিবিলিটি বেশি, কারণ কাজটা কমপ্লিকেটেড এই এলিমেন্টটা, ঠিক কি না? মেশিনে লাগানো থেকে সেলাইটা কি কমপ্লিকেটেড মনে হয় কিনা? এই জন্য এই এলিমেন্টটা আমরা অ্যালাউন্স ফ্যাক্টরটা বেশি ধরেছি, মানে সেটা হচ্ছে 15%। আর চেক এন্ড ডিসপোজের ক্ষেত্রে আমরা ধরেছি হচ্ছে 5%। বুঝতে পারলাম? যদি এমন ধরি সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের অ্যানালাইসিস বা ডাটা কিন্তু চেঞ্জ হবে। So, বাকি সব যেহেতু সেম, আমরা তো তাহলে খালি হ্যাঁ, স্ট্যান্ডার্ড মানে মোট টাইমে যে কথা চেঞ্জ করলেই হয়ে আমরা যাবে। আগের অঙ্ক যা করেছি পারফরম্যান্স সেটিং পর্যন্ত, মানে নরমাল টাইম পর্যন্ত এখানে এক্স্যাক্টলি সেম, বাট লাস্টের স্ট্যান্ডার্ড টাইম ক্যালকুলেশনে ডাটা একটু চেঞ্জ হবে, ঠিক কি না? তো বাকি সব স্ট্যান্ডার্ড টাইম। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইমে যে ডাটাটা চেঞ্জ হবে, তারপরেও আমি পুরোটাই একটু করে দেই, তোমরা জাস্ট আমার সাথে একটু রেসপন্স করলে হবে। আমি লিখে দেই, তোমরাও দেখো এবং এটা মিলাই নাও। সেট এন্ড পিকের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, সেট এন্ড পিকের ক্ষেত্রে যদি আমরা আমাদের ওভারঅল নরমাল টাইমের কথা বলি, সাইকেল টাইম কত ছিল আগের অঙ্কে? 5। নরমাল টাইম কত ছিল? স্ট্যান্ডার্ড টাইম কত হবে? 5 প্লাস 5 পয়েন্ট, তোমরা কি করতেছো? জি স্যার। জি স্যার। 5 সেকেন্ড। এটা গেল সেট এন্ড পিকের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যদি আমরা বলি স্টিচ, স্টিচের ক্ষেত্রে কি হবে? সাইকেল টাইম কত আসবে? 12, সরাসরি করে দিচ্ছি আমরা। তারপর নরমাল টাইমের ক্ষেত্রে কত আসবে? 12 ইনটু 1.1 and that is 13.2 সেকেন্ড। আর স্ট্যান্ডার্ড টাইম কত হবে? 13.2 প্লাস 13.2 ইনটু কত? into 15 কত আসে? 15%. কত আসে? এখনো করো নাই হিসাব? হয়েছে মিলে? জি স্যার, মিলছে। মিলছে না? আচ্ছা,
সেকেন্ড ডিসপোজের ক্ষেত্রে তাই। সাইকেল টাইম কত আসবে? আমাদের কাছে করা আছে 5.5 সেকেন্ড। তারপরে হচ্ছে নরমাল টাইম, it will be like 5.5 into 0.95 and that is 5.23, right? 0.23 second. And last হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম and that is 5.23 plus 5.23 into 0.05 and that is কত আসে? তুমি তো খুব ফাস্ট পড়ানো হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার। 5.49 স্যার। এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের হিসাব হয়ে গেল। এখন ওভারঅল এসএমবি আগের মতো আবার করে দিই, বলেই আমাদের কাজ শেষ। সেম। মাইকটা মিউট করো কথা শেষ হয়ে গেলে। আচ্ছা 60 দিয়ে বারবার কেন ভাগ করছি প্রশ্ন আসতে পারে। আমরা কি জানি এটা কেন? জি স্যার মিনিটে জানি নেওয়ার স্যার। জন্য। কারণ Second সেকেন্ডে কে আছে স্যার আমরা মিনিটে মিনিটে আনার কনভার্ট জন্য। করছি। কিন্তু জানো মজার ব্যাপার হচ্ছে অনেক গার্মেন্টস এর লোক আছে তারা জানে যে সবসময় 60 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এটা আসলে সঠিক না। কারণ অনেক সময় ডাটা আওড়া থাকতে পারে, তখন কি করবা? 60 দিয়ে ভাগ হবে? 60 হবে না, গুণ হবে গুণ স্যার। হবে। হ্যাঁ, এই কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটাই তোমাদের সাথে So ওদের 0.44 0.44 জি স্যার। 0.44 জি ওকে। স্যার 0.44 এই হচ্ছে আমাদের হয়ে গেল তিনটা মেথড। এখন আমাদের সেকেন্ড না স্যার, স্যার মিনিট এখানে আছে। 60 এর বিষয়টা কি বলছেন যদি আরেকবার বলতেন? এখানে ডাটাগুলো আমাদের সেকেন্ডে আছে, আমরা মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ করেছি। এখানে একটা ভুল করেছি আমি, এটা ঠিক করে দিই। ইরেজার নেই। কত ছিল? 0.44 মিনিট।